আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে বিআইডব্লিউটিএ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে আপনার একটা দুইটা পদ না, কিন্তু মোট আপনার 309টি শূন্য পদে মোট আপনার 48 ক্যাটাগরিতে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। আজকে আমি আপনাদের এই পদগুলো নিয়ে আলোচনা করব। এই পদগুলোর চাকরি আসলে কেমন হবে, যেহেতু নৌপথে চাকরি পরিবহমান নদী নিয়ে কাজ করে বিআইডব্লিউটিএ। আমি বিআইডব্লিউটিসিতে কর্মরত আছি। আমার প্রতিষ্ঠানের নাম হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, আর এটা হলো কর্তৃপক্ষ। এটা দুইটাই সরকারি চাকরি, দুইটাই আপনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ। আমি আজকে আসি বিআইডব্লিউটি এর যে পল্টন রয়েছে সেই পল্টন ঘাটে আছে। এইখানে কিন্তু বিআইডব্লিউটি এর আপনার ড্রেজার, ট্রাক বোট, ওয়াক বোট, ট্যাঙ্কার, কোস্টার সব বাধা রয়েছে। তাই আমি আপনাদের জানিয়ে দেব যে এই 48 ক্যাটাগরিতে 309 পদের যে নিয়োগটা রয়েছে, এই পদগুলো চাকরিটা আসলে কেমন হবে, আসলে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং কিভাবে আপনারা আবেদন করবেন, একদম সরাসরি কাজের ধরন এবং কোথায় পোস্টিং হবে, এই ধরনের কাজ নিয়ে আজকে ভিডিওটা একটু বড় হবে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটু বড়ই, কারণ সব বিষয় নিয়ে সব পদ নিয়ে আলোচনা করব। আমি এখন প্রথমে আলোচনা করি লস্কর পদ নিয়ে। এখানে কিন্তু লোক নেবে আপনার শূন্য পদের সংখ্যা 73টি। 18 থেকে 32 বছর যাদের বয়স আছে সকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ছেলেরা, এই লস্কর পদে ছেলেরা আবেদন করতে পারবেন। এখানে 1 বছর আপনার, কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন ভাই ডিআইপিটিসি থেকে 1 বছর কোর্স পাস হতে হবে এবং অথবা এসএসসি পাস। আমার এসএসসি পাস আছে, কিন্তু এই কোর্সটা আমার নাই, আমি কি আবেদন করতে পারবো? জি ভাই, আবেদন আপনারা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি পল্টনের উপরে দাঁড়ানো, পাশে রয়েছে আপনার ড্রেজার বোট, তার পাশে রয়েছে ট্রাক বোট, ওই সাইডে রয়েছে ড্রেজার। দেখতে পাচ্ছেন কুয়াশা আচ্ছন্ন সকাল। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু রয়েছে তাদের লঞ্চ ঘাটের যে লঞ্চ পল্টন রয়েছে সেটা রয়েছে। এখানে কিন্তু আপনার মূলত আপনি যারা লস্কর পদে চাকরি হবে তাদের মূলত পোস্টিং হবে। এইখানে আপনাদের সর্বোপরি কাজ পরিচালনা করতে হবে। তার মানে আমরা এটার বেতন গ্রেড হলো আপনার 19তম গ্রেড, 8,500 টাকা থেকে আপনার 20,590 টাকা বেচিক। তাহলে আমরা এক পদ শেষ করলাম। এখন আমরা আলোচনা করব 47তম পদ নিয়ে। এখানে রয়েছে আপনার তোপাস পদ, 11টি শূন্য পদ রয়েছে। এখানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোপাস পদের আপনার পোস্টিং হবে এইরকম জাহাজ, পাশে দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু আপনার একটু খেয়াল করবেন। এটা আমি দাঁড়িয়ে রয়েছি রোরো পল্টন, তার সামনে দেখতে পাচ্ছেন বড় আকারে জুম করে দেখাচ্ছি, এটা হলো আপনার ওয়াকবোট। তার পাশে রয়েছে পল্টন, তার পাশে রয়েছে ড্রেজার, তার পাশে রয়েছে আপনার ট্যাঙ্কার কোস্টার দেখতেছেন, এগুলো বিআইডব্লিউটি এর, এটা সরকারি চাকরি। এখানে তোপাস যারা আছে তাদের পোস্টিং হবে। এদের বেতন গ্রেড হলো আপনার 20 নম্বর গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এটা দেখতেছেন ওয়াল ট্যাঙ্কার, এখানে তেল বিভিন্ন যে বিআইডব্লিউটি এর যে বিভিন্ন জাহাজ ড্রেজার রয়েছে তাদের তেল সরবরাহ করে থাকে তারা। দেখতে পাচ্ছেন এখানে পোস্টিং হবে। এখানে 11 জন লোক নেবে। তারপর রয়েছে লিফট অপারেটর 1 জন, শুল্ক প্রহরী 4 জন, 20 নম্বর গ্রেড, তাদেরকে কিন্তু ঘাটে পোস্টিং হয়। এখন বিষয়বস্তু ভিডিওর মাঝখানে বলে দেই, চলমান নিয়োগটা কিন্তু আপনার চলতেছে। এটা কিন্তু 18ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা এই যে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে ঘরে বসে ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করতে আমি সেটা বলে দেব। এবং যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন, আবেদন করে ফেলছেন, তাদেরকে বলবো আপনারা যদি সাজেশন প্রয়োজন হয় এই পদের সাজেশন, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে, এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এটা কিন্তু 24 ঘন্টায় খোলা রয়েছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিতে পারবেন। এখানে যোগাযোগ করুন। তারপর রয়েছে শুল্ক আদায়কারী 4টা পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনের স্কেল। এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর অফিস সহক রয়েছে। এখানে 3টি শূন্যপদ রয়েছে, 20 নম্বর গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটা কিন্তু আবার এই যে জাহাজ, ভিডিওতে দেখতেছেন জাহাজ, এইখানে কিন্তু আপনাদের অফিস সহক পদের পোস্টিং হবে না।
এটার পোস্টিং হবে আপনার অফিসে পোস্টিং হবে। এখানে কিন্তু অনেকে আপুরা আমাকে ফোন দেন যে ভাই বিএডব্লিউটি আমি কি আবেদন করতে পারবো কিনা। তাদের বলবো ভাই অফিসিয়াল যে পোস্টগুলো রয়েছে সেইখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন। কিন্তু এই যে আমি ভিডিওতে জাহাজ দেখাচ্ছি, এই জাহাজে যেগুলো পদ রয়েছে সেইগুলোতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। সেই প্রেক্ষিতে আপনাদের বলবো যে আপনারা এই যে অফিস থেকে অফিসিয়াল পদগুলো যেগুলো আছে সেইগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে জুম করে দেখাচ্ছি, এই জাহাজে কিন্তু শুধুমাত্র ছেলেদের অ্যাপ্লাই করতে পারবে। তারপর রয়েছে দপ্তরি পদ, একটি পদ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। গেস্ট রিডার 7টি পদ রয়েছে, 19তম গ্রেড। এই গেস্ট রিডারের মূলত কাজ হলো কি, এই যে জাহাজগুলো চলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানিতে, এগুলো কিন্তু আর রাস্তায় চলে না, পানিতে চলে। এখন এই জাহাজ কোস্টার ট্যাঙ্কারগুলো যে চলে এখানে কিন্তু ওই পানি যে এটা কিন্তু পদ্মা নদী, পদ্মা এবং যমুনা নদী, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা পদ্মা এবং যমুনা নদী। এখন গেস রিডারের কাজ হলো পানি পরিমাপ করা। এই যে পানির পাশে এই যে আপনি দেখতেছেন এই পল্টন রাখা, এখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা পানি দরকার। এই যে পাশে দেখতেছেন নদী, এই দেখেন পদ্মা এবং যমুনা নদী এখানে ওই যে দূরে দেখতেছেন একটা গ্যাস রিডারের একটা মেশিন ফিট করা আছে। এইখানে আপনার এই যে যারা গ্যাস রিডার পদে চাকরি হবে তাদের কাজ হলো ওই যে গ্যাস রিডারে পানি কতটুক আছে এগুলো রিপোর্ট দেওয়া, যে কত মিলিমিটার পানি আছে সেইগুলা কিন্তু রিপোর্ট প্রদান করতে হবে। এটা অ্যাপ্লাই চলতেছে, যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন তারা সাজেশন নিতে পারবেন। 41তম পদ রয়েছে আপনার ভান্ডারি পদ রয়েছে, 19তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,000, 10 টাকা একটু খেয়াল করবেন। এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন, এসএসসি পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ভান্ডারি পদ এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, ভান্ডারি পদে এখানে পোস্টিং হবে। এই যে দেখতেছেন এই ট্রাক বোর্ডে পোস্টিং হবে, ট্যাঙ্কারে পোস্টিং হবে, এই যে আমি পল্টন উপরে দাঁড়ানো এখানেও পোস্টিং হবে। তার সাইডে দেখতেছেন এই যে ওয়াক বোর্ডেও কিন্তু পোস্টিং হবে। এখানেও আপনাদের সর্বোপরি পোস্টিং, সর্বোপরি কাজ পরিচালনা এখানে করতে হবে। এখন ভান্ডারি পদের কাজ কি, রান্না বান্না করা, তা জানেন বাবুর্চিদের কি কাজ করতে হয়, তাদের রান্না বান্না করতে হয়, এই ধরনের টোটালি কাজ করতে হবে। এখানে 23 জন লোক নেবে, 1 জন 2 জন না কিন্তু ভাই, 23 জন লোক নেবে। এখানে আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। যারা এখন আমরা আলোচনা করব গিরিজার পথ, আপনার 36 জন লোক নেবে এখানে শুধু আপনার 17 নাম্বার গ্রেড। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে দেখতেছেন ট্রাক বোট, এখানে কিন্তু 4 জন গিরিজার পোস্টিং আছে। এখানে কিন্তু এক একটা জাহাজে এই যে গিরিজার পোস্টিং তাদের কাজ করতে হয়। তার আগে বলে দিই, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন গিরিজার পদ, জাতীয় বেতন স্কেল, এখানে 17 নম্বর গ্রেডভুক্ত। এখানে দেখতে পাচ্ছেন 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক। লোক নেবে 36 জন। এখানে এসএসসি পাশে আবেদন করতে হবে, এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কাজ হবে বা এই যে জুম করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ট্রাক বোট, এখানে কিন্তু পোস্টিং হবে। তাদের ট্যাঙ্কার কোস্টার, তাদের যে ড্রেজারগুলো রয়েছে, ড্রেজার পোস্টিং হবে ওই যে দূরে ভাই, কুয়াশাতেও ড্রেজারগুলো দেখা যাবে পারতেছি না ভাই, তার জন্য আমি দুঃখিত। সকালে আসছি, ওই যে দূরে দেখতেছেন ওই যে আপসা একটা আকারে ওই যে ড্রেজার, ওইখানেও আপনাদের পোস্টিং হবে, ওই ড্রেজারে পোস্টিং হবে। গিরিজার পদে যারা আছেন, এটা কিন্তু খুব সুন্দর একটি চাকরি। জাহাজে খাওয়া দাওয়ার থেকে শুরু করে জাহাজে বিদ্যুতের ব্যবস্থা আছে 24 ঘন্টায়, আপনারা কিন্তু ওইখানে ঘুমানো খাওয়াটাও সব কিছুর এখানে ব্যবস্থা আছে। আবেদন চলতেছে, এটা হলো আপনার 40 নম্বর পদ, এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে নিম্নমান সহকারী বা রক্ষক বা কোষাধ্যক্ষ, যে পদটি রয়েছে 5 জন লোক নেবে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন, এবং আপনার টাইপিং পাশে কিন্তু আপনারা থাকতে হবে উচ্চ মাধ্যমিক। এখানে কিন্তু 16 নাম্বার গ্রেড, এখানে 5টি শূন্যপদ রয়েছে, এখানে আপনারা আবেদন করতে পারবেন। তার আগে বলে দিই, আপনারা যদি এই যে চলমান যে নিয়োগ রয়েছে, এই আমি কিন্তু দূরে দেখতেছেন এখানে উঠলাম, এটা তো পল্টন, এটা বিআইডব্লিউটি এর। আপনারা যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমরা তারপর দেখতে পাচ্ছি যে 39 নম্বর পদ রয়েছে নিম্নমান, এটা তো আলোচনা করলাম। 38 নম্বর পদ রয়েছে আপনার এটা পদ রয়েছে আপনার ডোমেস্টিক ওয়ার্কশপ, বিএডব্লিউটি এর যে ওয়ার্কশপ পদ রয়েছে সেইখানে কিন্তু আপনার পোস্টিং হবে। তারপর মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যে জাতীয় বেতন স্কেল 16 নম্বর বেতন স্কেলে এখানে কিন্তু আপনার কাজ করতে হবে, এবং 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। এখানে এসএসসি পাস এবং কম্পাউন্ডারশিপ সনদ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল অ্যাটেন্ডেন্ট মানে এই যে আমরা যারা জব করি, আমাদের কিন্তু অফিসে প্রত্যেকটা অফিসে একজন করে মেডিকেল, আমাদের আঞ্চলিক যে অফিসে রয়েছে অফিসে কিন্তু একজন করে আপনার মেডিকেল অ্যাটেন্ডেন্ট থাকে। তাদের মূলত কাজ কি, তারা মূলত কাজ হলো আমরা যারা লস্কর গিরিজার, তারপর আপনার
মাস্টার, ড্রাইভার, সুকানি, তারপর আপনার লিভারম্যান, আমরা যারা আসছি তাদের শারীরিক সময় যে অসুস্থতা হয় সেগুলো ওষুধে গেলে মাসিক একটা স্যালাইন দেয়। তারপর আপনার নাপা, ওই যে টুকটাক যে ওষুধগুলো লাগে প্রয়োজনীয় ওষুধগুলো সেইগুলো কিন্তু দেয়। তার মানে আমরা 37 নম্বর পদ নিয়ে আলোচনা অলরেডি শেষ করলাম। এখন আমরা আলোচনা করবো 36 নম্বর পদ, ট্রেসালার পদ। একটি পদ রয়েছে, এখানে সুন্দর হাতের লেখা কিন্তু থাকতে হবে। লিফট 35 নম্বর পদ লিফট মেকানিক একটি পদ রয়েছে। 34 নম্বর ওয়াল্টার পদ রয়েছে। 16 নম্বর গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। এসএসসি পাশে আবেদন এবং ওয়ার্ল্ডিং কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কারণ এইখানে আপনারা জানেন আমাদের জাহাজগুলো সবগুলো কিন্তু লোয়ার জাহাজ, এইগুলো কোনো সময় ঝালাই করতে হয়, পল্টনগুলো ঝালাই টালাই শুরু করে সবগুলো কাজ কিন্তু তাদের করতে হয়। তারপর স্টুয়ার্ড পদ রয়েছে একটি, তাদের কাজ হলো কি খাবার পরিবেশনা করা। অফিসার্স কুক রয়েছে একটি, রান্নাবান্না করা। তারপর ড্রাইভার পদ রয়েছে 3টি পদ রয়েছে, এটা মোটর গাড়ি চালানোর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। শপ কিপার রয়েছে একটি। গুদাম রক্ষক বা স্টোর কিপার, যেটা আমরা বলি যে স্টোর কিপার, 6টি পদ রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন। এখানে স্টোর কিপারের কাজ কি সকলেই জানেন, যে মালামাল কত ঢুকলো বের হলো এগুলা মানে এলাকা। তার মানচিত্র সহকারী 2টি পদ রয়েছে। 26 নম্বর পদ রয়েছে দুর্বল কর্মচারী 2টা। 25 নম্বর পদ রয়েছে শুল্ক আদায়কারী 9 জন লোক দেবে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন। 24 নম্বর পদ রয়েছে অভ্যন্তরণকারী 1টি পদ এবং বাদিং সারেং নেবে 13 জন। 16 নম্বর গ্রেড, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এই পদের কাজকে এই বিষয়ে ভিডিও দিয়ে দিয়েছি। 22 নম্বর পদ হলো ট্রাফিক সুপারভাইজার, 16 জন লোক দেবে, উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর পদ রয়েছে 6টি, এইখানে আবেদন করতে পারবেন। কনিষ্ঠ নদী জরিপকারী 6টি পদ রয়েছে। সাতলিপিকার বা ব্যক্তিগত সহকারী রয়েছে 3 জন, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এএসবি বা ওয়ারলেস অপারেটর 1টি পদ রয়েছে, এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে আপনার সহকারী উন্নয়ন কর্মকর্তা 8টি পদ রয়েছে, স্নাতক ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন। প্রশিক্ষক ইঞ্জিন, এখানে 2টি পদ রয়েছে, এখানে কিন্তু প্রয়োজনীয় দক্ষতা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। প্রশিক্ষণ ডেক 3টি পদ রয়েছে, আবেদন করতে পারবেন। প্রশিক্ষক ড্রেজার 1টি এবং ঊর্ধ্বতম প্রশিক্ষক ইঞ্জিন 2টি আবেদন করতে পারবেন। ঊর্ধ্বতম প্রশিক্ষণ ডেক 1টি, এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর রয়েছে সহকারী প্রোগ্রামার 1টি পদ, সহকারী নৌ প্রকৌশলী 10টি পদ রয়েছে, প্রধান সহকারী। তার আগে আবার বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন, আপনারা ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমার এই যে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করে কিন্তু নির্ঝামেলায় আবেদনগুলো করতে পারবেন। সহকারী তরিক 3টি পদ রয়েছে, সহকারী আপনার ডেন্টাল 1টি পদ রয়েছে, সহকারী নৌ আপনার স্থাপত্য কর্মকর্তা 2টি পদ রয়েছে। তারপর নদী জরিপকারী 6টি পদ রয়েছে, সহকারী প্রকৌশলী 12টি এবং সহকারী পরিচালক 3টি পদ রয়েছে। নৌ কর্মচারী অফিসার 6টি পদ রয়েছে। ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা আপনারা BIWTA নামে পরিচিত, যেটা আপনারা সংক্ষেপে BIWTA নামে আপনারা সংক্ষেপে চিনেন, সেটা কিন্তু লস্কর পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বড় ধরনের, যেটা আবেদন শুরু 19 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ফেব্রুয়ারি মাস একবারে 20 তারিখ 19 তারিখ পর্যন্ত, মানে মোটামুটি 1 মাস আবেদনের সময় চলবে। এখন এই পদে থাকা খাওয়া কোথায় কি ব্যবস্থা রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটা আপনারা জানিয়ে দেবো। আমি চলে এসেছি BIWTA এর, আমি দাঁড়িয়ে রয়েছি তাদের পল্টনের উপরে। পিছনে রয়েছে ওয়াকবোর্ড, তারপর রয়েছে ট্রাক বোর্ড, আমার সামনে রয়েছে, আমি দেখাই একটু পিছনে রয়েছে আপনাদের অয়েল ট্যাঙ্কার, তারপর ড্রেজার বেস, তারপর রয়েছে ড্রেজার। এখানে লস্করতে থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে সেই সকল পরি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ সকল ধরনের তথ্য সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম। চলুন ভিডিওটা শুরু করে দেই। বুঝতে পারছেন? তাহলে আপনারা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। এরকম আপডেট কিন্তু ভিডিও আসবে, আপডেট ভিডিও আপনারা আসবে পাবেন, আর আপডেট তথ্যবলী বিষয়গুলো এগুলো
এগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করব এবং বিষয় সবগুলো পদ নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আমি ভিডিও দিয়েছি। তাছাড়াও যদি আপনাদের বুঝতে কারো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু নিচে কমেন্টস বক্স আছে, সেক্ষেত্রে সেটা কমেন্টস করতে পারেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আমি আরও যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাই চাকরির বিষয়, আবার প্রতিনিয়ত কিন্তু চাকরির ভিডিও আসে, চাকরির সার্কুলার আসে, আমি কিন্তু প্রতিনিয়তই আমি বিভিন্ন তথ্য, বিভিন্ন বিষয় বলে নিয়ে কিন্তু আপনাদের নিয়ে আলোচনা করি। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যে কোনো বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক সেই ধরনের তথ্য, যে ধরনের তথ্য আপনারা চান সেই ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।